রণবীর কাপুরের অ্যানিমাল মুভিটা বিশাল বড় হিট। সবাই মুভি দেখে বলছে রণবীর কাপুরের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে, গানও খুব ভালো হয়েছে, আর অ্যাকশন অসাধারণ হয়েছে। সিনেমাতে একটা জিনিস যেটা খুব বেশি দেখা গেছে, যেটা আমার চোখে পড়লো, সেটা হলো বন্দুক। প্রচুর বন্দুক দেখা গেছে এই সিনেমাতে। নানা রকম বন্দুক নিয়ে লোক চারিপাশে ঘোরাঘুরি করছে। সিনেমার গল্পটা দিল্লির একটা খুব রিচ ফ্যামিলির গল্প, কিন্তু ইন্ডিয়াতে কি কারো কাছে এত বন্দুক থাকা সম্ভব? কারণ ইন্ডিয়াতে বন্দুক রাখার উপর অনেক রেস্ট্রিকশনস আছে। আর্মস অ্যাক্ট 1959 আর আর্মস রুল 1962 দুটোই খুব শক্ত আইন, আর এটা দিয়েই সব আর্মস অ্যান্ড অ্যামুনেশনস ইন্ডিয়াতে কন্ট্রোল করা হয়। সিনেমাতে একটা সিন আছে যেখানে রণবীর কাপুর একটা AK-47 বন্দুক নিয়ে ক্লাসরুমের ভেতরে ঢুকে যান। তাহলে এই AK-47 বন্দুক কি যে কোনো সাধারণ মানুষ রাখতে পারে বা কিনতে পারে? ইন্ডিয়াতে যদি কোনো সিভিলিয়ানের কোনো লাইফের রিস্ক থাকে বা কোনো সিরিয়াস থ্রেট থাকে, শুধু তখনই তাকে বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হয়, আর সেটা সবাই পায় না, খুব সিলেক্ট লোককেই দেওয়া হয়। কোনো ধরনের অটোমেটিক রাইফেল যেরকম AK-47 এর লাইসেন্স কোনো সিভিলিয়ানকে কোনো অবস্থাতেই দেওয়া হয় না, শুধু আর্মড ফোর্সেসের কাছে এই বন্দুকটা থাকে। সিনেমাতে আরেকটা বন্দুকের সিন হলো যখন রণবীর কাপুর একটা বিশাল বড় বন্দুকের অর্ডার দেন, দেখতে অনেকটা বিশাল মেশিন গানের মতো। এই বন্দুক নাকি ডিজাইন করা হয়েছে দিল্লিতে, ম্যানুফ্যাকচার হয়েছে ব্যাঙ্গালোরে, আর অ্যাসেম্বল হয়েছে মহারাষ্ট্রতে। কে বানাচ্ছে ইন্ডিয়াতে এত বড় বন্দুক? আপনাদের হয়তো অ্যাক্টর সঞ্জয় দত্তের কথা মনে আছে। সঞ্জয় দত্তের ওপর আর্মস অ্যাক্টে কেস হয়েছিল, কারণ তার কাছে একটা AK-47 রাইফেল ধরা পড়েছিল, আর এর ফলে তিনি তার জীবনের 25 বছর জেলের ভেতরে আর বাইরে কাটিয়েছেন। তাই অ্যানিমেলে দেখানো এত বড় বন্দুক যদি কারো কাছে পাওয়া যায়, আপনি বুঝতেই পারছেন তার কি অবস্থা হবে। আশা করি ইন্ডিয়াতে গান লজ কতটাই স্ট্রিক্ট সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনার মতে ইন্ডিয়াতে কি গান লজ এত স্ট্রিক্ট হওয়া উচিত, না কেউ যদি বন্দুক রাখতে চায় তাকে রাখতে দেওয়া উচিত? কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।